আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহ ভালো আছেন রহমতে হুজুর? ভালো আছি। আলহামদুলিল্লাহ। গত সবকে পড়েছি সবক নাম্বার 8, খারাজ জবর খারাজের উল্টো পেশ। তো খারাজ জবর খারাজের উল্টা পেশ একালি পরিমাণ টান দিয়ে পড়েছিলাম। আজকে পড়বো সবক নাম্বার 9। খুব সহজ পড়া, খুব সহজ। সবক নাম্বার 9, হরফে লিন। তো হরফ মানে হরফের বহুবচন, লিন মানে নরম, নরম আওয়াজে পড়তে হয়। তো হরফে লিন দুইটি, হরফে লিন দুইটি, ওয়াও লিন, ইয়া লিন। হরফে লিন তাহলে দুইটি, ওয়াও লিন, ইয়া লিন। আমরা পিছনে পড়ে এসেছি। ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। তো এখানে ওয়াও লিন আর ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্য একটু বুঝে নেব। ওয়াও লিন হলো ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলা হয়। ঠিক এমন ওয়াও থাকবে, ওর উপরে সাকিন থাকবে, সাকিন চিহ্নটি ঠিক এমন এরকম বেঁকা। তো ঠিক এমনটাই ওয়াউলিন। ওয়াউলিনের ডান দিকে যে কোনো একটু অক্ষর দিলাম, আলিফ থেকে ইয়া পর্যন্ত। ধরে নিয়ে এখানে বা দিলাম। তো বা, ওয়াও জাবার বাউ। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক এমন ওয়াও সাকিনের পড়া একটি আমরা পড়ে এসেছি। ওয়াও সাকিন, ওয়াও সাকিন আগে পড়ে এসেছি। ওয়াও সাকিনের ডান দিকে যে কোনো একটু অক্ষর দিয়ে দিলাম। ধরে নেই বা, হামজা দিলাম, হামজার উপরে পেশ দিলাম। তো কি হয়ে গেল? হামজা ওয়াও পেশ উ, এটি ওয়াও মাদ্দা, একালিপ টান দিয়ে পড়েছি। ওয়াও মাদ্দা আর ওয়াও লিনের মধ্যে পার্থক্য হলো ওয়াও মাদ্দা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আর ওয়াও লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে ওয়াও লিন ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্য বুঝতে পারলেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকবে ওয়াও লিন হওয়ার জন্য, আর ওয়াও মাদ্দা ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকবে ওয়াও মাদ্দা হওয়ার জন্য। তো পিছনে নিচের পড়াগুলো আমরা পড়বো, অনুশীলনী পড়া। হামজা ওয়াও জাবার আও, বা হামজা বাও জবর ওয়াও জাবার বাও, তা ওয়াও জাবার তাও, তা ওয়াও জাবার সাও, জিম ওয়াও জাবার যাও। ঠিক এমন ভাবে ও মাদ্দার আলিফ থেকে ইয়া পর্যন্ত ও লিনের পড়াগুলো পড়বো। তো প্রথমে পড়বেন আলী হোসেন ভাই, পড়েন। হামজা ওয়াও, হামজা ওয়াও জবর ওয়াও, ওয়াও নয়, আও। বা আও, আও হামজা যাবার, হামজা হামজা যাবার আ পড়েছিলেন হারাকাতের পড়া, আর এখানে ওয়াও হ্যাঁ, যুক্ত হয়েছে ওয়াও লিন। তো হামসা ওয়াও যাবার আও। আও, জি। হামজা বাও বা জবর ওয়াও আ জবর বাও, তা তা হাম ওয়াও জবর তাও, সা ওয়াও জবর সা, সাও, জিম ওয়াও সা ওয়াও সাও, যাবার সাও, সাও, জিম ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাও, খ ওয়াও জবর খাও, খাও দাল হবে না, ওয়াও জবর খাও। খটি খাও, স্টার চিহ্নওয়ালা অক্ষর, পুরো ভাবে পড়তে হয় মুখ গোল করে। তো খ খ ওয়াও ওয়াও যাবার জবর হও। জি। খাও, দাল ওয়াও জবর দাও,
মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, তারপরে পড়বেন, আচ্ছা ফারুক ভাই পড়বেন। জি হুজুর। দ্বিতীয় লাইনটি বলেন। সা লাউ যাবার যাও, র ওয়াও যাবার রও, যাও যাবার যাও, সিন যাবার সাও, সিন যাবার সাও, স যাবার সও, দ যাবার দাও, ত যাবার তাও। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন, খুব সুন্দর পড়া হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন। আচ্ছা, ফিরোজ ভাই, ফিরোজ শেখ ভাই হ্যাঁ হুজুর। পড়েন। তা তা যাবার তা, জ ওয়াও জাবার জও, ও জ তা যাবার যাও, জ ওয়াও জাবার জও, ও যাও তা ওয়াও যাবার নই, যাও। প্রথমে আমি জ বললাম। আচ্ছা, আপনি একটু শোনেন, জ শেষে আপনাকে আবার ডাকবো। আচ্ছা, ঠিক আছে হুজুর। কাজী সিদ্দিকুর রহমান ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকে পড়বে, বিসমিল্লাহ। মিউট অবস্থায় পড়বে, কেউ বসে থাকবেন না। জ অ জবর জ, জ নই, আইন জও। ও, জ অ জবর জ, আইন ও জবর আও, গইন ও জবর গও, ফা ও জবর ফাও, কফ ও জবর কও, কাফ ও জবর কাও, লাম ও জবর লাও, মিম ও জবর মাও, মাশাআল্লাহ, নুন খুব ও সুন্দর, জবর। খুব সুন্দর পড়েছেন জি, সুন্দর পড়া হয়েছে। আচ্ছা, তারপরে পড়বেন এমডি বারাকতুল্লাহ ভাই, জি। বলেন। নুন ওয়াজবর নাও, নুন ওয়াও 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 টি টান দেবেন, হুম, নুন ওয়াও। আলিফ থেকে ইয়া নুন পর্যন্ত যে হরফে টান দিয়ে পড়েছিলেন, এখানেও টান দেবেন। জি। নুন ওয়াও যাবার নাও, ওয়াও টিও তিন ওয়াও আলিফ টান হবে, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছিলেন, নুন ওয়াও জাবার জি জি। নাও। নুন ওয়াও যাবার নাও, তারপরে ওয়াও ওয়াও যাবার ওয়াও, হা ওয়াও যাবার হাও, হামজা ওয়াও যাবার আও, ইয়া ওয়াও যাবার ইয়াও। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, সুন্দর পড়া হয়েছে জি। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত অউলিনের পড়াগুলো পড়লাম, এখন পড়বো ওয়াউলিনের অনুশীলন। অনুশীলন পড়াগুলো পড়বো। পড়াটি সর্বপ্রথম বানান করবেন। কাফ ওয়াও জাবার কাউ, উপরে পড়ে এসেছিলেন। কাফ ওয়াও জাবার কাউ, সা জাবার সা, কাউ সা, র জাবার র, কাউ সার, বানান করলাম। ইজরা সবাই আমার সাথে সাথে মুখস্থ করে নেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবার আমার সাথে বলেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবার আমার সাথে বলেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে হার উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কাউ সার,
এই যেমন আমি ইজরা করে দিলাম লিনের, তো নাজিম ভাই আপনি এই প্রথম পড়াটি পড়বেন। কাফ অউ জবর কাউ, তা জবর তা, কাউসা, র জবর র, কাউসার। ইজরা। ইজরা, ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, একে অউ লিন বলে। অউ লিনকে তাড়াতাড়ি পড়তে হয়, টান নরম দেয়া না, নিষেধ। তাড়াতাড়ি, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি, হ্যাঁ, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। সায়ের ওপরে জবর এসছে, জবরটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। রয়ের ওপরে জবর এসেছে, জবরটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। যেমন কাউসার। মাশাআল্লাহ, খুব সুন্দর। আর তার পরের পড়াটি পড়েন। হা ওয়াও জবর হাউ, লাম জবর লা, হাউলা। ইজরা, ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। লামের উপরে জবর এসছে, জবরটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। যেমন হাউলা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে লিনের ইজরা, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে লিন বলে। লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এইটুকু। জি মাশাআল্লাহ, হুজুর। দুটি পড়া খুব সুন্দর পড়লেন। তো এখন পড়বেন বদরুদ্দিন ভাই, এমডি বদরুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোয়াদ ওয়াও জবর সাউ, মিম পেশমু, সাউমু। মাশাআল্লাহ, খুব সুন্দর বানান করেছেন। ইজরা বলেন। হিজরা, জি। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসছে, জবরটি হলো ওয়াউ, ওয়াউ, ওয়াউলিন জাবারটি বলে। নয়, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে লিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিন নরম আওয়াজে পড়তে হয়, টান তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম, মিমের উপরে পেশ এসেছে, পেশটির হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি বুঝতে পারছি নি? আচ্ছা, তারপরে পড়বেন মোজাম্মেল ভাই, শেষ পড়াটি পড়বেন। 3 এর উপরে শিন মোজাম্মেল জবর ভাই শিন। জি। বলেন শেষ পড়াটি। শিন জবর শিন। সিন ওয়াও জাবার সাও, সি, ওই অ জবর তাও, তো কাব জবর কি, ফা জাবার ফা, আ জবর ফা, সাউফা। ইলা, তাও ফা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে ঠিক এমন বানান করবেন, সিন ওয়াও জাবার সাও, শিন অ জবর ফা, তাও, ফা জাবার ফা, আ জবর ফাও, সাউফা। আও ফা। জি। ইজরা করবেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে লিন বলে। লিন নরম অলিন আওয়াজে বলে, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া অফ নিষেধ। নিষেধ। ফার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, আর হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, তার করতে হয়, টান দেওয়া টান নিষেধ। নিষেধ। যেমন সাউফা, আওলা, সাউফা। সাউলা, সাউলা হবে না, সাউফা। তাওকা। জি।
তাহলে অউলিনের পড়া পড়লাম, অউলিনের অনুশীলন পড়লাম, এবং অউলিনের কেমন ইজা করতে হবে সেটাও পড়লাম। তো এখন আমরা পড়বো ইয়ালিন। তো ইয়ালিন কাকে ইয়ালিন বলে? ইয়া সাকিনে মিউট করনা। আচ্ছা, ইয়ালিন কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন। এখানে দেখেন প্রত্যেকটা ইয়ার উপরে সাকিন আছে। অক্ষরটি আমি লিখছি, দেখেন ঠিক এমন ইয়া আছে, আর ইয়ার উপরে সাকিন আছে। ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে যে কোনো একটি অক্ষর দিয়ে দিলাম। এখানে তা দিলাম। তো ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে। দেখেন এই পড়াটি আমি লিখলাম, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। এরকম ইয়া সাকিনের পড়া আমরা পিছনে একটি পড়ে এসেছি, তাই না? ঠিক এমন ইয়া সাকিন ছিল, আর ইয়া সাকিনের ডান দিকে যে কোনো একটি হামজা দিলাম। তো ইয়া সাকিনের ডান দিকে জের, ঠিক এমন আমরা পড়ে এসেছি। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমরা ইয়া মাদ্দার পড়া পড়ে এসেছি। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো ইয়া মাদ্দা আর ইয়া লিনের পার্থক্য হলো, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া লিন বলে, আর ইয়া লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর হ্যাঁ, বলছিলাম ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন হয়, আর ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর ইয়া লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া মাদ্দা একালি টান দিয়ে পড়তে হয়। তাহলে ইয়া সাকিন ডান দিকে যাবার থাকবে। বুঝতে পারলেন ইয়া লিন কাকে বলে? এখানে দেখেন পড়াগুলো। ইয়ালিনের পড়াগুলো পড়বো। হামজা ইয়া জাবার আই। আমরা উপরে পড়ে এসেছি ওয়াউলিনের পড়া, হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাউ, উপরে পড়ে এসেছি। তো নিচে পড়বো ইয়ালিনের পড়ায়, হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, থা ইয়া জাবার সাই, সিন ইয়া জাবার সাই, হা ইয়া জাবার ফাই, হা ইয়া জাবার হাই, হামজা ইয়া জাবার আই, ইয়া ইয়া জাবার ইয়াই। ঠিক এমন ভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত ইয়ালিনের পড়া বিনা টানে পড়বো। তো পিয়ার আলী ভাই বলবেন ইয়ালিনের পড়া। পিয়ার আলী ভাই, পিয়ার আলী মোল্লা ভাই। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই বলবেন। হামজা আলিফ জাবার আই, হামজা ইয়া বা জাবার আই, আলিফ নয় ইয়া। হামজা ইয়া জাবার আই, আই বা টান হচ্ছে, ইয়া টান হবে না। হামজা ইয়া জাবার আই, হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, তাই বলে টান তা দিচ্ছেন, টান হবে না। প্রত্যেকটা পড়া নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, তো টান দেবেন না। তা ইয়া জাবার তাই, সাই জলদি বলতে হবে, জিম সা ইয়া জাবার সাই, তাই, জিম ইয়া জাবার যাই, হা ইয়া জাবার হাই, হা ইয়া জাবার খাই, দাল ইয়া জাবার দাই। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি।
তো প্রত্যেকটা অক্ষর নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যে তাই যাবার তাই বলে টান দিচ্ছিলেন তো টান হবে না, খেয়াল করবেন। আচ্ছা, শাহাদাত আলী ভাই পড়বেন। জি হুজুর। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল ইয়া জবর জাও, র জালিয়া জাবার জাই। জাল ইয়া জবর জাই, র ইয়া জবর রই, জা ইয়া জবর জাই, সিন ইয়া জবর সাই, শিন ইয়া জবর সাই, সদ ইয়া জবর সাই, জদ ইয়া জবর জয়, ত ইয়া জবর তয়। মাশাআল্লাহ, খুব সুন্দর বললেন, খুব সুন্দর পড়েছেন জি। আচ্ছা, শরীফুল ভাই পড়বেন, শরীফুল হক ভাই। জয়া জবর জয়, নি- আই বলেন আই বলেন। আই আইন ইয়া জবর আই, ওয়াইন ইয়া জবর ওয়াই, ফা ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কই, কাফ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, আবু বকর ভাই বলবেন। নুন ইয়া জবর নাই, ওয়াও ইয়া জবর ওয়াই, হা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর আই, ইয়া ইয়া জবর ইয়াই। মাশাআল্লাহ, সুন্দর পড়লেন জি। তাহলে ইয়ালিনের পড়াগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়লাম, বুঝে নিলাম। তো এখন পড়বো ইয়ালিনের অনুশীলন। ইয়ালিনের অনুশীলন পড়বো। তো ইয়ালিনের অনুশীলন পড়বো। হামজা ইয়া, প্রথমে বানান করবেন, হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, আই না। ওয়াউলিনের যেমন ইজরা করেছি, এখানে ইয়ালিনেরও সেম একই ইজরা করব। তো উপরে বলেছিলাম ওয়াউ সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ালিনের বলবো ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে। উপরে ওয়াউলিন বলেছিলাম, নিচে ইয়ালিন বলবো। ইয়া ইয়া সাকিন, ওয়াউ সাকিন বলেছিলাম, নিচে ইয়া সাকিন। তো ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবার আমার সাথে বলেন, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবার বলেন, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আব্দুল ওহাব ভাই পড়বেন। জি। বলেন। হামজা ইয়া জবর, হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না। ইজরা। ইজরা, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। টান নুনের দেওয়া, উপরে যাবার টান এসেছে, দেওয়া। টান দেওয়া নিষেধ। জি। নুনের উপরে যাবার এসেছে, এটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন আইনা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরের পড়াটি বলবেন, সহজ পড়া। আচ্ছা, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনি মিউট করে নেন। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সাউফু। ইজরা, সয়ফু, সৌফু হবে না, সই।
আচ্ছা, আব্দুল ওয়াহাব ভাই আপনার নেটওয়ার্ক, আব্দুল ওয়াহাব ভাই আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে জি। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনি মিউট করে নেন। মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছিলেন। তো হাবিবুল্লাহ ভাই বলবেন, ইজরা করবেন। হাবিবুল্লাহ ভাই বলেন। সয়ফু, স দিয়া যাব সয়, ফাফেসফু, সয়ফু, ইজরা। ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। টান ফায়ের দেওয়া, ওপরে টান পেশ দেওয়া, এসেছে, এটি হারাকাত। টান দেওয়া নিষেধ জি টান দেওয়া বলবেন, নিষেধ। তাড়াতাড়ি টান দেওয়া পড়তে। নিষেধ। জি, ফায়ের ফায়ের ওপরে পেশ এসেছে, এটিকে হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, সয়ফু, যেমন বলতে, সয় যেমন যেমন বলবেন। স দিয়া যাব, যেমন সয়ফু, স দিয়া যাব সয়, ফাফেসফু, সয়ফু। মাশাআল্লাহ খুব সুন্দর, খুব সুন্দর বললেন। আচ্ছা, একটি ভাইয়ের আমি বলেছিলাম শেষে ডাকবো, আমার তো খেয়াল নেই, তো সেই ভাই মিউট করে সামনে আসবেন। আচ্ছা, নাজিম ভাই বলবেন। নাজিম জি ভাই জি, কোনটা? এই পড়াটি পড়েন। ওয়াইন, ইয়া জবর ওয়াই, র, ইয়া জের রি, ওয়াইরি। মাশাআল্লাহ খুব সুন্দর, ইজরা। ইজরা, ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, ইয়া লিন হবে, ইয়া লিনকে নরম একে আওয়াজ ইয়ালিন তাড়াতাড়ি বলে, একে ইয়াসানের ডান দিকে এ- সাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়া, একে ইয়ালিন বলে। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক কালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন মাস গয়রি, গয়রি, আর একটু বেশি করে টান দেবেন, টান দেওয়া অভ্যাসটি আনবেন। গয়রি। মাশাআল্লাহ খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন। আচ্ছা, ফারুক শেখ ভাই, ফারুক শেখ ভাই জি হুজুর। শেষ পড়াটি পড়বেন। হামজা ও যাবার ও, খ যাবার খ, ও যাবার পর নোক্তা খাও, থাকে উপরে। হা ও যাবার হাও, হা ওয়াও ওয়াও হাও, নয়, হা ওয়াও নই, হা ইয়া আছে। হা ইয়া জবর হাই, হাই, ওয়াও হাই, আও হাই, ওয়াও হাই, তা আও, জবর হাম- হামজা ও, হামজা ও যাবার আও, হা ইয়া যাবার হাই, ওয়াও হাই, ওয়াও হাই, তা যাবার তা, ওয়াও হাই তা, ওয়াও নেই, উম, আও হাই তা। আও হাই তা, ইজরা করেন, হামজা ও যাবার আও, ইজরা হা, করেন, হা ইজরা। ইয়া যাবার হাই, ইজরা। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে তারপরে ইয়া, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন নরম আওয়াজে পড়তে হয়, নরম আওয়াজে নরম আওয়াজে তারা তাড়াতাড়ি তারা পড়তে হবে, হ্যাঁ বলেন হচ্ছে। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন অও হাই তা। মাশাআল্লাহ খুব সুন্দর। তাহলে ইয়ালিন পড়া ও ইয়ালিনের আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়লাম এবং অনুশীলন করলাম। ইয়ালিনের ইজরাও সুন্দরভাবে আমরা পড়লাম। পড়াটি হুজুর একটু আপ- উচ্চারণ করতে বেঁধে যাচ্ছে হুজুর, হ্যাঁ হ্যাঁ, বারবার দু চারবার পড়বেন তো মানে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে পড়াটি আমরা সুন্দরভাবে বুঝে নিলাম, এই রকম যেমন এই ক্লাসে পড়লাম এরকম পড়াটি সুন্দরভাবে তৈরি করে নেবেন। এখন পড়বো
প্রশ্নমালা। তো প্রশ্নমালা এখানে প্রথমে দেখেন হরফে লিন কয়টি? রুবেলেন দুইটি। হ্যাঁ, হরফে লিন দুইটি। কি কি? ওয়াও লিন ইয়া লিন। ইয়ালিন অলিন। প্রতিটির সংজ্ঞা বলুন। সংজ্ঞা বলতে কি বোঝায়? ওয়াও সাকিনের ডান দিকে ওই ওয়াও লিনের পড়াটি খোলাসা বলতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। ইয়া লিনের সংজ্ঞা হলো অলিন ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়া লিন বলে। ইয়ালিন। তাহলে প্রথম প্রশ্নটি বুঝতে পারলাম। দ্বিতীয় প্রশ্ন, অলিন। ওয়াও লিন ও ওয়াও মাদ্দা হুম। এবং ইয়া লিন ইয়ালিন ও ইয়া মাদ্দা এর মধ্যে পার্থক্য কি? ওয়াও লিন ও মাদ্দার মধ্যে পার্থক্য হলো উপরে আমি দুটি লিখে দেখিয়েছিলাম, একটা ওয়াও লিন ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আর ওয়াও লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে ওয়াও লিন ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্য হলো ওয়াও লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, আর ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে ওয়াও লিনের ওয়াও মাদ্দার বুঝতে পারলেন। এবং ইয়ালিন ইয়া মাদ্দা, ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, আর ইয়া মাদ্দা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে ওয়াউলিন ওয়াউ মাদ্দা ইয়ালিন ইয়া মাদ্দাটি বুঝতে পারলাম। 3 নাম্বার প্রশ্ন, এখানে যে আও হাইতা এই যে পড়াটি আছে, এই শব্দটির বানান ও ইজরা করুন। মানে এই যে প্রথম শব্দটি আছে, শব্দটি বানান ও ইজরা করতে বলছে। তাহলে প্রথমে বানান করবো হামজা ওয়াউ জাবার আও, হাই ইয়া জাবার হাই, আও হাই তা জাবার তা, আও হাই তা। বানান করলাম, ইজরা করব। ইজরাগুলো আপনারা যেমন করলেন, এই শেষ পড়াটি ফারুক ভাই বানান করলো, ওই শেষ পড়াটি এখানে আছে, ঠিক ওই রকম বানানো ইজরা করবেন। তারপরে দেখেন মাখরাজ কাকে বলে। মাখরাজ অক্ষর উচ্চারণ উৎপত্তি স্থলকে মাখরাজ বলা হয়। মানে যে অক্ষর পরিপূর্ণভাবে অক্ষরটি শুদ্ধভাবে উচ্চারণ করার নাম হলো মাখরাজ, বাইর হওয়ার স্থল। তাহলে আমরা মাখরাজগুলো নাম মুখস্থ করলে মাখরাজগুলো বুঝতে পারবো না। আমরা সর্বপ্রথম মাখরাজগুলো মুখস্থ করব। এখানে যে 6টি অক্ষর দিয়েছে হামজা হা আইন হা গইন খ, এই 6টি অক্ষরের মাখরাজ আমরা মুখস্থ করব। আজকে আমাদের সবক মাখরাজ মুখস্থ করা, সবকের সাথে এটাও পড়া থাকবে। এখানে দেখেন মাখরাজ আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট 29টি অক্ষর। 29টি অক্ষরের মধ্যে 18টি মাখরাজ। মাখরাজ মাখরাজ উচ্চারণের উৎপত্তি স্থল মানে উচ্চারণ করবার জায়গা। এখানে 1 নম্বরে আছে হালাক বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়। সর্বপ্রথম বুঝতে হবে হালাক বা কণ্ঠনালী। হালাক কাকে বলে? হালাক বা কণ্ঠনালী গলা, এই গলার যে সম্পূর্ণ এই দাড়ির শেষ থেকে আর এই বুকের এই পর্যন্ত গলা বলা হয়। এই গলার শুরু ভাগ এই দিক থেকে, যেটা বুকের দিকে, বুকের দিকে যে ভাগটা ওই ভাগকে বলা হয় শুরুর দিকে। এখানে হালাক বা কণ্ঠনালীর শুরু ভাগ হতে উচ্চারিত হয় বুকের দিকে। তাহলে একটা ভাগ, বিষকান 2টো ভাগ, শেষ ভাগ 3টি ভাগ। তাহলে গলাটি মোট 3টি ভাগ। 3টি ভাগের শুরু ভাগ, শুরু বলতে কোন কি বোঝায়? যেটা বুকের দিকে এই এখান থেকে শুরু, তারপরে বিষকান, তারপরে শেষ। তো 1 নম্বর মাখরাজ হালাক বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা, হামজা হা, হামজা হা। হালাক বা কণ্ঠনালী শুরু ভাগ হতে উচ্চারিত হয় হামজা হা। মাখরাজটি মুখস্থ করে নেব। 2 নম্বর ওই একই, হালাক বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। তাহলে হালাকের শুরু ভাগ হলো বিষকান,
হালাক বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। তারপরে 3 নাম্বার, হালাক বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ, শেষ ভাগ। তাহলে শুরু ভাগ, মাঝখান, শেষ ভাগ। তাহলে শেষ ভাগ, এই গলাকে বলা হয় হালাক বা কণ্ঠনালী। হালাক বলতে পারেন, কণ্ঠনালী বলতে পারেন। তাহলে 3টি মাখরাজ আমরা বুঝতে পারলাম। এখানে যে অক্ষরগুলো আছে, অক্ষরগুলো আপনারা মাস করবেন কিভাবে? ধরে না এই আইনটি মাস করবেন, আইনটি, আইনের উপরে সাকিন নিয়ে আসবেন। আইনের উপরে সাকিন আছে, তার ডান দিকে হামজা জাবার লাগাবেন। হামজা গইন জাবার আগ। যেমন লিনের পড়া পড়লেন, তো লিনের পড়া এখানে ওয়াও সাকিন কিংবা ইয়া সাকিন থাকতে হবে। তো এখানে ওয়াও লিন, ওয়াও সাকিন, ইয়া সাকিন নেই। যে অক্ষরটি উচ্চারণ করবেন সেই অক্ষরটি উপরে সাকিন নিয়ে আসবেন, তার ডান দিকে হামজা জাবার লাগাবেন। হামজা জাবার লাগিয়ে উচ্চারণ করবেন হামজা আইন জাবার আ, হামজা আইন জাবার আ, হামজা আইন জের ই, হামজা আইন পেশ ও। ঠিক এমন উচ্চারণ করবেন। ঠিক ওই রকম হাটি উচ্চারণ করবেন। হা, হা অক্ষরের উপরে সাকিন নিয়ে আসবেন। হামজা হা জাবার আহ। বুঝতে পারলেন? যে অক্ষরটি উচ্চারণ করবেন সেই অক্ষরের উপরে সাকিন নিয়ে আসবেন, তার ডান দিকে হামজা জাবার লাগাবেন। হামজা হা জাবার আহ, হামজা হা জাবার আহ। ঠিক ওই রকম। তারপরে তাহলে 2টি অক্ষর হয়ে গেল। গয়েন, গয়েনটি উচ্চারণ করবেন, মাস করবেন এগুলো বারবার করে। গয়েন, গয়েনের উপরে একটি নোক্তা আছে, নোক্তাটি দিলাম। গয়েনের উপরে ঠিক এমন ভাবে সাকিন নিয়ে আসবেন। হামজা গয়েন জাবার আগ, হামজা গয়েন জাবার আগ। ঠিক এমন ভাবে উচ্চারণ করবেন। তারপরে খটি উচ্চারণ করবেন। খ অক্ষরটি উপরে সাকিন নিয়ে আসবেন। খর উপরে একটি নোক্তা আছে, খর উপরে সাকিন নিয়ে আসবেন। হামজা খ জাবার আখ, হামজা খ জের ইখ, হামজা খ পেশ উহ। ঠিক এমন ভাবে প্রত্যেকটা অক্ষর, যে অক্ষর উচ্চারণ করবেন সেই অক্ষরের উপরে সাকিন ধরে তার ডান দিকে হামজা জাবার লাগিয়ে উচ্চারণ করবেন। জাবার লাগিয়ে উচ্চারণ করবেন, জের লাগিয়ে উচ্চারণ করবেন, পেশ লাগিয়ে পড়বেন। তাহলে পড়াটি আশা করি বুঝতে পারলেন।